নমস্কার বন্ধুরা, আজকের এই একদম নতুন, একদম ভিন্নধর্মী, সুন্দর, রঙে ভরা, অনুভূতিতে ভরা আর রহস্যে ঘেরা এই বিশেষ ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা, অসংখ্য শুভেচ্ছা এবং হৃদয়ের গভীর থেকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের জীবনের পথে ধীরে ধীরে হলেও এগিয়ে চলেছেন। কারণ জীবন কখনো থেমে থাকে না, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, আর এই চলার মধ্যেই আমরা খুঁজে পাই নিজের পরিচয়, নিজের অনুভূতি আর নিজের ভাগ্যের আসল দিশা। আজকের এই ভিডিওটি ঠিক সেই দিশা খোঁজারই একটি ছোট্ট প্রচেষ্টা, যেখানে খুব সহজ একটি পছন্দের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার মনের ভেতরে লুকিয়ে থাকা কিছু সত্য, আপনার স্বভাবের কিছু অজানা দিক আর আপনার ভবিষ্যতের কিছু সম্ভাবনার ইঙ্গিত। অনেক সময় আমরা নিজের মনকেই পুরোপুরি বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না কেন আমরা কোনো কিছু পছন্দ করি বা কেন কিছু জিনিস আমাদের কাছে হঠাৎ করেই এতটা আকর্ষণীয় মনে হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের প্রতিটি অনুভূতি, প্রতিটি পছন্দ আর প্রতিটি আকর্ষণের পেছনে কাজ করে গ্রহ নক্ষত্রের সূক্ষ্ম প্রভাব। আমাদের চারপাশের প্রতিটি রং, প্রতিটি প্রতীক, এমনকি একটি ছোট্ট ফুলও আমাদের মনের সাথে গভীর একটি সংযোগ তৈরি করে, আর সেই সংযোগই আমাদের ভেতরের অজানা অনুভূতিগুলোকে ধীরে ধীরে সামনে নিয়ে আসে। তাই আজকের এই ভিডিওতে আপনাকে একটি খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আপনার সামনে থাকবে তিনটি সুন্দর ফুল, লাল জবা, গোলাপি গোলাপ এবং সূর্যমুখী। এই তিনটি ফুলের প্রতিটির মধ্যেই রয়েছে আলাদা শক্তি, আলাদা অনুভূতি এবং আপনার জীবনের জন্য আলাদা বার্তা। লাল জবা আপনাকে দেখায় আবেগ, শক্তি আর গভীর ভালোবাসার প্রতীক। গোলাপি গোলাপ বোঝায় কোমলতা, মায়া আর খাঁটি অনুভূতির গভীরতা। আর সূর্যমুখী আপনাকে শেখায় আলো খুঁজে নেওয়া, আত্মবিশ্বাস ধরে রাখা আর জীবনের প্রতিটি অন্ধকারের মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার সাহস। এখন আপনাকে যা করতে হবে তা হলো এই তিনটি ফুলের মধ্যে যে ফুলটি আপনার চোখে সবচেয়ে বেশি ভালো লাগে, কোনটি দেখলেই আপনার মন একটু শান্ত হয় বা হঠাৎ করেই আপনার দৃষ্টি সেখানে গিয়ে থেমে যায়, সেই ফুলটিকেই আপনাকে বেছে নিতে হবে। এখানে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, এই টেস্টে কোনো তাড়াহুড়ো নেই, আবার অতিরিক্ত ভাবারও দরকার নেই। কারণ আপনার মনের প্রথম অনুভূতিটাই সবচেয়ে সঠিক, সেটাই আপনার অবচেতন মনের সত্যি কথা। তাই নিজের মনকে শুনুন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, কারণ আপনার এই ছোট্ট একটি সিদ্ধান্তই বলে দিতে পারে আপনার জীবনের লুকিয়ে থাকা কিছু সত্য, আপনার ভবিষ্যতের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত আর আপনার মনের গভীর অনুভূতির প্রতিফলন। আর এই ছোট্ট কিন্তু রহস্যময় যাত্রা যা আপনাকে আপনার নিজের কাছেই নতুনভাবে পরিচয় করিয়ে দেবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই তিনটি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল বাছুন আর জানুন আপনার ভাগ্যের কিছু গোপন কথা। আপনি যদি প্রথম ফুলটি লাল জবা বেছে নিয়ে থাকেন, তাহলে এবার একটু ধীরে নিজের ভেতরের গভীর অনুভূতিগুলোর দিকে তাকান। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পছন্দটা শুধু একটি ফুল বেছে নেওয়া নয়, এটি আপনার মনের এমন এক শক্তির প্রতিফলন যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। লাল জবা মানেই আগুনের মতো আবেগ, অদম্য ইচ্ছা শক্তি আর এমন এক ভালোবাসা যা একবার দিলে আর ফিরে নেওয়া যায় না। আপনি এমন একজন মানুষ যিনি জীবনকে হালকাভাবে নেন না। আপনি যা কিছু অনুভব করেন তা খুব গভীরভাবে করেন। আপনি যখন হাসেন তখন মন থেকে হাসেন, যখন ভালোবাসেন তখন পুরো হৃদয় দিয়ে ভালোবাসেন, আর যখন কষ্ট পান তখন সেটাও আপনি নিঃশব্দে নিজের ভেতরে ধারণ করে রাখেন। আপনার জীবনের পথটা কখনোই খুব সহজ ছিল না। হয়তো ছোটবেলা থেকেই বা জীবনের কোনো এক গুরুত্বপূর্ণ সময় থেকে আপনাকে অনেক কিছু একা সামলাতে হয়েছে। আপনি অনেকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে কেউ আপনার পাশে ছিল না। আপনাকেই নিজের শক্তিতে দাঁড়াতে হয়েছে, আর সেই কারণেই আজ আপনি অন্যদের থেকে আলাদা। আপনি বাইরে থেকে যতটা শক্ত দেখান, ভেতরে ভেতরে আপনি ততটাই সংবেদনশীল। আর এই দুইয়ের মিশ্রণই আপনাকে এক অনন্য মানুষে পরিণত করেছে। আপনি খুব সহজে কাউকে বিশ্বাস করেন না,
কিন্তু একবার যদি কাউকে নিজের মনে জায়গা দেন, তাহলে তাকে শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেন। আপনি সম্পর্ককে খেলার ছলে নেন না। আপনার কাছে ভালোবাসা মানে দায়িত্ব, মানে যত্ন, মানে একসাথে লড়াই করা। আর এই কারণেই যখন কোনো সম্পর্ক ভেঙে যায় বা কোনো বিশ্বাস নষ্ট হয়, তখন সেটা আপনাকে ভেতর থেকে নাড়া দিয়ে যায়। আপনি হয়তো বাইরে কাউকে কিছু বলেন না, কিন্তু সেই কষ্ট আপনার ভেতরে দীর্ঘদিন ধরে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই লাল জবা ফুল মঙ্গল গ্রহের শক্তির সাথে যুক্ত, যা আপনাকে সাহস দেয়, লড়াই করার মানসিকতা দেয়, কিন্তু একই সঙ্গে আপনার আবেগকেও অনেক বেশি তীব্র করে তোলে। তাই অনেক সময় আপনি নিজের অনুভূতির বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেগুলো পরে আপনাকে ভাবায়। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, আমি কি ঠিক করলাম? কিন্তু এখানেই আপনার শেখার জায়গা। আপনার ভেতরে যে শক্তি আছে সেটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে আপনি জীবনে এমন উচ্চতায় পৌঁছতে পারবেন যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। আপনার জীবনে এখন যে সময়টা চলছে সেটা একদম সাধারণ সময় নয়। এটা হলো রূপান্তরের সময়, নিজের ভেতরের আগুনকে সঠিক পথে ব্যবহার করার সময়। খুব শীঘ্রই আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে চলেছে যেগুলো আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। হয়তো কাজের ক্ষেত্রে বড় পরিবর্তন, হয়তো নতুন কোনো দায়িত্ব, হয়তো এমন কোনো মানুষের আগমন যিনি আপনার জীবনের দিকটাই পাল্টে দিতে পারেন। কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে এই পরিবর্তনগুলোকে গ্রহণ করছেন। আপনি কি ভয় পাচ্ছেন নাকি সাহস করে এগিয়ে যাচ্ছেন? কারণ আপনি যদি নিজের ভেতরের শক্তিটাকে বিশ্বাস করেন, নিজের আবেগকে সঠিকভাবে বুঝে ব্যবহার করেন, তাহলে এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। আপনি এমন একজন যিনি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যেও অনেক কিছু করতে পারেন। আপনার উপস্থিতি অনেক সময় অন্য মানুষকে শক্তি দেয়, অনুপ্রেরণা দেয়, কিন্তু অনেক সময় আপনি নিজের দিকটা ভুলে যান। নিজের কষ্ট, নিজের চাওয়া, নিজের প্রয়োজনগুলোকে চাপা দিয়ে রাখেন। তাই এবার সময় এসেছে নিজেকেও একটু গুরুত্ব দেওয়ার, নিজেকেও ভালোবাসার। কারণ আপনি যতটা অন্যকে দেন, ঠিক ততটাই পাওয়ার যোগ্য। একটা সময় আসবে খুব শিগগিরই যখন আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে বুঝবেন কেন এত কিছু সহ্য করতে হয়েছে, কেন এতবার ভেঙে পড়তে হয়েছে। কারণ সেই প্রতিটি অভিজ্ঞতা আপনাকে তৈরি করেছে, আপনাকে শক্ত করেছে, আপনাকে সেই মানুষে পরিণত করেছে যিনি বড় কিছু করার জন্য তৈরি। তাই আর পিছনে তাকাবেন না, অতীতকে ছেড়ে দিন, নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখুন আর সামনে এগিয়ে যান। কারণ আপনার জন্য সামনে যে পথটা অপেক্ষা করছে সেটা শুধু সাফল্যের নয়, সেটা সম্মানের, ভালোবাসার আর নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাওয়ার পথ। আর খুব শিগগিরই আপনি এমন একটা জায়গায় পৌঁছবেন যেখানে দাঁড়িয়ে আপনি গর্ব করে বলতে পারবেন, আমি হাল ছাড়িনি, আমি লড়েছি, আর সেই লড়াইই আমাকে আজ এই জায়গায় এনে দিয়েছে। আর এই জায়গাটাই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু। এবং আপনি যদি দ্বিতীয় ফুলটি গোলাপি গোলাপ বেছে নিয়ে থাকেন, তাহলে এবার সত্যি নিজের হৃদয়ের ভেতরে একটু গভীরভাবে তাকান। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পছন্দটা শুধু একটি ফুল বেছে নেওয়া নয়, এটি আপনার মনের এমন এক কোমল, সুন্দর এবং নিখুঁত দিকের প্রতিফলন, যা খুব কম মানুষের মধ্যেই এত স্পষ্টভাবে দেখা যায়। গোলাপি গোলাপ মানে ভালোবাসা, মায়া, কোমলতা, আন্তরিকতা আর একদম খাঁটি অনুভূতির প্রতীক। আপনি এমন একজন মানুষ যিনি নিজের অনুভূতিগুলোকে খুব যত্ন করে রাখেন। আপনি কাউকে ভালোবাসলে তাকে পুরো মন দিয়ে ভালোবাসেন। আপনি কাউকে নিজের মনে জায়গা দিলে তাকে সহজে ছেড়ে যেতে পারেন না। আপনি এমন একজন যার কাছে সম্পর্ক মানে শুধু সময় কাটানো নয়, সম্পর্ক মানে দায়িত্ব, সম্পর্ক মানে বিশ্বাস, সম্পর্ক মানে একে অপরকে বুঝে নেওয়া। আর এই কারণেই আপনি অন্যদের থেকে আলাদা। আপনার ভালোবাসার ধরনটা খুবই গভীর, খুবই সত্যি আর খুবই নিঃস্বার্থ। আপনি কখনো কাউকে ইচ্ছে করে কষ্ট দিতে পারেন না, বরং অনেক সময় আপনি নিজের কষ্টটাকেই চেপে রাখেন যাতে অন্য কেউ কষ্ট না পায়। আপনি হাসেন অন্যদের হাসানোর জন্য, আপনি নিজের মন খারাপ লুকিয়ে রাখেন যাতে আপনার কাছের মানুষগুলো ভালো থাকে। কিন্তু এই অভ্যেসটাই অনেক সময় আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়। আপনি হয়তো বাইরে থেকে সব ঠিক আছেন বলে দেখান, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু জমে থাকে, অনেক না বলা কথা, অনেক অপ্রকাশিত অনুভূতি, অনেক অদেখা কষ্ট। আপনি খুব সহজে কাউকে বিশ্বাস করেন কারণ আপনার মনটা পরিষ্কার। আপনি ভাবেন সবাই আপনার মতোই সৎ হবে, আপনার মতোই অনুভব করবে। কিন্তু বাস্তবতা সবসময় তেমন হয় না। তাই অনেক সময় আপনি আঘাত পান, অনেক সময় আপনি ভেঙে পড়েন, কিন্তু তবুও আপনি ভালোবাসা থেকে সরে আসেন না।
কারণ আপনি জানেন ভালোবাসা ছাড়া জীবন অসম্পূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গোলাপি গোলাপ শুক্র গ্রহের শক্তির সাথে গভীরভাবে যুক্ত। আর শুক্র মানেই প্রেম, সৌন্দর্য, সম্পর্ক, আকর্ষণ আর মানসিক শান্তির প্রতীক। তাই আপনার জীবনে ভালোবাসার গুরুত্ব সবসময়ই বেশি। আপনি একা থাকতে পছন্দ করেন না। আপনি চান এমন একজন মানুষ যার সাথে আপনি নিজের সব অনুভূতি ভাগ করে নিতে পারবেন, যার সামনে আপনি নিজের মতো থাকতে পারবেন, কোনো ভান ছাড়া, কোনো লুকোচুরি ছাড়া। কিন্তু এই খোঁজের পথে আপনি অনেক সময় ভুল মানুষকেও বিশ্বাস করে ফেলেন, কারণ আপনি প্রথমে হৃদয় দিয়ে ভাবেন, পরে মাথা দিয়ে। আর এই জায়গাটাতেই আপনাকে একটু সতর্ক হতে হবে, কারণ আপনি যতটা দেন সবাই ততটা ফেরত দেয় না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার এই ভালোবাসার ক্ষমতাটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এটা কোনো দুর্বলতা নয়, বরং এটি আপনাকে বিশেষ করে তোলে। খুব শীঘ্রই আপনার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটতে চলেছে, যিনি আপনাকে সত্যিই বুঝবে, আপনার অনুভূতির মূল্য দেবে, আপনাকে সম্মান করবে, আর আপনাকে সেই ভালোবাসাটা দেবে যেটা আপনি সব সময় খুঁজে এসেছেন। তবে তার আগে আপনাকে নিজের দিকেও একটু খেয়াল রাখতে হবে। নিজের ভালো লাগা, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেগুলোকে গুরুত্ব দিতে হবে। কারণ আপনি যদি নিজেকে ভালো না রাখেন, তাহলে অন্য কাউকেও পুরোপুরি ভালো রাখতে পারবেন না। আপনার জীবনের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন আপনি শিখছেন কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়, কাকে নিজের জীবনে জায়গা দিতে হয় আর কাকে দূরে রাখতে হয়। আপনি যদি এই সময় নিজের সীমারেখা তৈরি করতে পারেন, নিজের অনুভূতিগুলোকে বুঝতে পারেন আর নিজের মূল্যটা চিনতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি অনেক কষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আপনার জীবনে ভালোবাসা আসবে, সম্পর্ক আসবে, কিন্তু এইবার সেটা হবে অনেক বেশি সত্যি, অনেক বেশি গভীর আর অনেক বেশি স্থায়ী। কারণ এইবার আপনি শুধু হৃদয় দিয়ে নয়, নিজের বুদ্ধি দিয়েও সিদ্ধান্ত নেবেন, আর সেই সিদ্ধান্তই আপনাকে এনে দেবে মানসিক শান্তি, সুখ আর একটি সুন্দর সম্পর্কের অনুভূতি। তাই নিজের কোমল মনটাকে কখনো দুর্বল ভাববেন না, এটাকেই আপনার সবচেয়ে বড় শক্তি বানান। নিজের অনুভূতিগুলোকে সম্মান করুন, নিজের জন্যেও একটু সময় রাখুন, কারণ আপনি যতটা অন্যদের জন্য ভাবেন, ঠিক ততটাই আপনি নিজের জন্যেও গুরুত্বপূর্ণ। আর খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন আপনার এই ভালোবাসা, আপনার এই মায়া আর আপনার এই সত্যিকারের অনুভূতি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি শুধু ভালোবাসা পাবেন না, আপনি শান্তি পাবেন, সম্মান পাবেন আর নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। আর সেই মুহূর্তে আপনি নিজেকে বলবেন, এটাই তো আমি খুঁজছিলাম, এটাই তো আমার প্রাপ্য ছিল। আর সেই প্রাপ্তিটাই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আর আপনি যদি তৃতীয় ফুলটি সূর্যমুখী বেছে নিয়ে থাকেন, তাহলে এবার নিজের ভেতরের আলোটা একটু অনুভব করুন। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পছন্দটা কোনো সাধারণ পছন্দ নয়। এটি আপনার মনের এমন এক উজ্জ্বল, শক্তিশালী এবং পজিটিভ দিকের প্রতিফলন, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সূর্যমুখী মানেই আলো, আশাবাদ, আত্মবিশ্বাস আর জীবনের প্রতি এক অদম্য ভালোবাসা। আপনি এমন একজন মানুষ যিনি অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে পারেন। আপনি যত সমস্যার মধ্যেই থাকুন না কেন, আপনি ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াতে জানেন। আপনি নিজের জীবনের জন্য লড়াই করেন, আর সেই লড়াইয়ের মধ্যেই আপনি নিজের পরিচয় খুঁজে পান। আপনার উপস্থিতি অনেক সময় অন্য মানুষদেরও অনুপ্রাণিত করে। আপনি হয়তো বুঝতেও পারেন না, কিন্তু আপনার একটি কথা, একটি হাসি কারো খারাপ দিনটাকেও ভালো করে দিতে পারে। আপনি এমন একজন যিনি সব সময় সামনে এগিয়ে যেতে চান, পিছনে তাকিয়ে থাকতে পছন্দ করেন না। আপনি নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দেন আর সেগুলো পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে যান। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সূর্যমুখী ফুল সূর্যগ্রহের শক্তির সাথে যুক্ত, আর সূর্য মানেই শক্তি, নেতৃত্ব, আত্মবিশ্বাস আর জীবনে উজ্জ্বল সাফল্যের প্রতীক। তাই আপনার জীবনে সাফল্যের সম্ভাবনা খুবই বেশি। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন আর নিজের পথ থেকে সরে না যান, তাহলে আপনি জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারবেন। তবে একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, আপনি অনেক সময় নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখেন। আপনি সব সময় শক্ত থাকার চেষ্টা করেন যাতে কেউ আপনাকে দুর্বল ভাবতে না পারে, কিন্তু ভেতরে ভেতরে আপনিও একজন সাধারণ মানুষ, আপনারও কষ্ট হয়, আপনারও মন খারাপ হয়। তাই নিজের অনুভূতিগুলোকে একেবারে চেপে রাখবেন না। এমন কাউকে খুঁজে নিন যার সাথে আপনি নিজের মনের কথা খুলে বলতে পারেন, কারণ সবসময় একা শক্ত হয়ে থাকা যায় না। আপনার জীবনে এখন যে সময়টা চলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ,
কারণ এই সময়ে আপনি নিজের লক্ষ্যগুলোর দিকে আরও এগিয়ে যেতে পারবেন। খুব শীঘ্রই আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে চলেছে যেগুলো আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। হয়তো কাজের ক্ষেত্রে বড় কোনো উন্নতি, হয়তো নতুন কোনো সুযোগ বা এমন কোনো পরিবর্তন যা আপনাকে আরও উপরে তুলে নিয়ে যাবে। কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্যে আপনাকে নিজের ফোকাস ধরে রাখতে হবে। আপনাকে নিজের লক্ষ্য থেকে চোখ সরানো যাবে না। আপনি যদি নিজের এনার্জিটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাবেন। আপনার জীবনে কিছু নতুন মানুষের আগমনও হতে পারে, যারা আপনার জীবনে পজিটিভিটি নিয়ে আসবে, আপনাকে উৎসাহ দেবে আর আপনার পাশে দাঁড়াবে। তবে সবসময় মনে রাখবেন, সবাই আপনার মতো পজিটিভ নাও হতে পারে। তাই নিজের এনার্জিকে নেগেটিভ মানুষের থেকে দূরে রাখুন। নিজের আলোটাকে নেভাতে দেবেন না, কারণ এই আলোটাই আপনার সবচেয়ে বড় শক্তি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সূর্যমুখী ফুল একটি খুবই শুভ সংকেত, যা বলছে আপনার জীবনে এখন উন্নতি, সাফল্য আর আনন্দের সময় আসতে চলেছে। আপনি যদি নিজের আত্মবিশ্বাস ধরে রাখেন, নিজের পথেই এগিয়ে চলেন, তাহলে খুব শীঘ্রই আপনি এমন একটা জায়গায় পৌঁছবেন যেখানে দাঁড়িয়ে আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে গর্ব অনুভব করবেন। ভাববেন, আমি পেরেছি, আমি আমার স্বপ্নগুলোকে সত্যি করতে পেরেছি। আর সেই মুহূর্তটাই হবে আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে সুন্দর আর সবচেয়ে গর্বের মুহূর্ত। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের আলোটাকে জ্বালিয়ে রাখুন আর সামনে এগিয়ে যান, কারণ আপনার সাফল্যের সূর্য এখন উঠতে চলেছে আর সেই আলোয় আপনার পুরো জীবন আলোকিত হয়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আজকের এই ভিডিওর একেবারে শেষ মুহূর্তে এসে আপনাদের সবার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। আপনি আজ যে ফুলটাই বেছে নিন, লাল জবা, গোলাপি গোলাপ বা সূর্যমুখী, মনে রাখবেন আপনার এই পছন্দটা কোনো সাধারণ বিষয় নয়। এটি আপনার মনের গভীর অনুভূতি, আপনার ব্যক্তিত্ব আর আপনার জীবনের বর্তমান পরিস্থিতির এক নিঃশব্দ প্রতিফলন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের প্রতিটি পছন্দের পেছনে কাজ করে এক অদৃশ্য শক্তি, গ্রহ নক্ষত্রের প্রভাব, আর সেই প্রভাবই আমাদের মনকে একটি নির্দিষ্ট দিকে আকর্ষণ করে। তাই আপনি যে ফুলটিকে বেছে নিয়েছেন, সেটিই আসলে আপনার ভেতরের সত্যিটাকে সামনে নিয়ে এসেছে। লাল জবা আপনাকে মনে করিয়ে দিয়েছে আপনার ভেতরে থাকা আগুনের মতো আবেগ, আপনার অদম্য শক্তি আর আপনার ভালোবাসার গভীরতা, যা আপনাকে একদিকে খুব শক্তিশালী করে তোলে, আবার অন্যদিকে খুব সংবেদনশীলও করে তোলে। গোলাপি গোলাপ আপনাকে দেখিয়েছে আপনার কোমলতা, আপনার মায়া, আপনার নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতা, যা আপনাকে অন্যদের কাছে খুব প্রিয় করে তোলে, কিন্তু সেই সাথে আপনাকে নিজের দিকেও একটু খেয়াল রাখার কথা মনে করিয়ে দেয়। আর সূর্যমুখী আপনাকে শিখিয়েছে জীবনের অন্ধকারের মধ্যেও কিভাবে আলো খুঁজে নিতে হয়, কিভাবে নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে হয়, আর কিভাবে সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হয় সাহস। তিনটি ফুল, তিনটি আলাদা গল্প, তিনটি আলাদা অনুভূতি, কিন্তু শেষ পর্যন্ত সব কিছুই এক জায়গায় এসে মিলে যায়, আর সেটি হলো আপনার নিজের জীবন, আপনার নিজের পথ আর আপনার নিজের সিদ্ধান্ত। আপনি যেমনভাবে ভাববেন, আপনি যেমনভাবে এগোবেন, আপনার জীবন ঠিক তেমনভাবেই গড়ে উঠবে। তাই কখনোই নিজের ওপর বিশ্বাস হারাবেন না, নিজের স্বপ্নগুলোকে ছোট করে দেখবেন না। আপনার ভেতরে যে শক্তি আছে, যে ভালোবাসা আছে, যে আলো আছে, সেটাই আপনাকে একদিন আপনার সঠিক জায়গায় পৌঁছে দেবে। হয়তো সেই পথটা সহজ হবে না, হয়তো মাঝে মাঝে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, হয়তো কিছু সময় আপনি নিজেকে একা মনে করবেন, কিন্তু বিশ্বাস রাখুন, এই প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও শক্ত করে তুলছে, আপনাকে তৈরি করছে সেই মানুষে যিনি নিজের জীবনের গল্প নিজেই লিখতে পারবেন। তাই অতীতের ভুলগুলোকে নিয়ে আর ভাববেন না, সেগুলো থেকে শিক্ষা নিন আর সামনে এগিয়ে যান, কারণ আপনার সামনে এখনো অনেক সুন্দর সময় অপেক্ষা করে আছে, অনেক নতুন সুযোগ, অনেক নতুন সম্পর্ক আর অনেক নতুন অনুভূতি। আর খুব শীঘ্রই আপনি এমন একটা জায়গায় পৌঁছবেন যেখানে দাঁড়িয়ে আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে হাসবেন, গর্ব অনুভব করবেন আর বলবেন সব কিছুই ঠিক সময় হয়েছে। আর সেই মুহূর্তটাই হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতি।
আর যদি আজকের এই ভিডিওটি আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, যদি আপনার মনে হয় এই কথাগুলোর মধ্যে কোথাও না কোথাও আপনার নিজের জীবনের প্রতিফলন আছে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন ফুলটি বেছে নিয়েছেন আর আপনার অনুভূতিটা কী। কারণ আপনার সেই একটি কমেন্ট অন্য কারো জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। আর এমনই আরও রহস্যময়, অনুভূতিপূর্ণ এবং জ্যোতিষশাস্ত্র ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপনি মিস না করেন। এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো তাদের জীবনেও এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর তারা খুঁজছে। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু গল্প, নতুন কিছু অনুভূতি আর নতুন কিছু রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন আর নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেবেন না। কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি, বরং সবচেয়ে সুন্দর অংশটা এখনো শুরু হতে বাকি। ধন্যবাদ।